প্রিয় উপস্থিতি, খুবই মনোযোগের সাথে কথাগুলি শুনে যাবেন। আজ আমরা মুসলমান, আমরা ইসলাম কবুল করেছি। অবশ্যই আমরা আল্লাহর আইনে, আল্লাহর বিধানে, নবীর তরিকায় আমাদের জীবন গঠন করতে হবে। এর বাহিরে গেলে কোনো সুযোগ আমাদের জীবনে নাই। বাঞ্ছারামপুরবাসী খুব মনোযোগ দিবেন। হাজিরিন, অন্যের অধিকার যদি আপনি নষ্ট করেন, অন্যের হক যদি আপনি নষ্ট করে দেন, আপনি যাই হন না কেন, অবশ্যই আল্লাহর আদালতে আপনাকে এর জবাবদিহিতা করতেই হবে। আল্লাহর আদালত ছাড়া আপনি জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নাই, ঠিক কি না? আল্লাহর আদালত ছাড়া জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নাই, কোনো সুযোগ নাই। বসেন, কথা শুনে যান। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকার ওয়াল বাগই ইয়া'iদুকুম লা'আল্লাকুম আমি রব তোমাদেরকে হুকুম দিলাম, ইন্নাল্লাহা ইয়া'মুরু, তোমরা ন্যায় করবা, অন্যায় করবা না, যেটা ন্যায় সেটা করবা। কখনো অন্যায় করবা না, অন্যায়কে সমর্থন করবা না, অন্যায়কে প্রশ্রয় দিবা না। তোমরা পৃথিবীতে ন্যায়সঙ্গত কাজ করো, যেটা ন্যায় সেটা করবা। অন্যায় করবা না, অন্যায়কে সমর্থন করবা না, অন্যায়কে প্রশ্রয় দিবা না। যে অন্যায় করে, যে অন্যায়কে সমর্থন করে, দোনোজনই সমান অপরাধী। যে অন্যায় করে, যে অন্যায়কে সমর্থন করে, দোনোজন সমান অপরাধী। হাজিরিন, এরপর আমার আল্লাহ বলেন, আল ইহসান, তোমরা দয়া করো, দয়া। মানুষকে দয়া করবা, তোমরা দয়া করো, দয়া করো। এরপরে আমার আল্লাহ বলেন, ওয়া ইতা'i যিল কুরবা, তোমার আত্মীয় স্বজন যারা আছে তাদের খোঁজ খবর নাও, তাদের সাথে সুন্দর সম্পর্ক তুমি রাখো, তাদের অসুবিধাগুলি তুমি দূর করে দাও। তারা অভাবে পড়লে তুমি তার অভাব দূর করে দাও। তারা ক্ষুধার্ত থাকলে তুমি তারে খাবার খাওয়াও, অসুস্থ থাকলে তুমি তারে সেবা করাও। একবার জোরে বলা যাবে কি মারহাবা। এটা আমাদের ইসলাম। জোরে বলেন, এটা আমাদের কি ইসলাম। একসাথে বলেন, এটা আমাদের কি ইসলাম। কয়জন ঠিক মতো মানে? খালি চার দোকানে ও ভালো না, সে ভালো না, এ ভালো না, সে ভালো না, এ ভালো না, এটা ভালো না, সেটা ভালো না, এটা 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 এটা, ওর মেয়ে এমনি আটে, ওর বউ এমনি আটে, ওর ভাই এমনি আটে, ওর বাপ এটা করে, ওর চাচা এটা করে, ও নিজে এটা করে। খালি সবার দোষ, নিজে শুধু সাধু। কি কথা কর না কেন? নিজে শুধু একবারে বিরাট সাধুর সাধু, বিরাট সাধু, শুধু নিজে ভালো আর সব খারাপ। এই মানসিকতা যতদিন আমাদের পরিবর্তন না হবে, আমাদের উন্নয়ন হবে না। কি কথা কর না কেন? আমাদের উন্নয়ন হবে না। এই মানসিকতা চেঞ্জ করতেই হবে, হবে না উন্নয়ন হবে না, আমাদের ভাগ্যের পরিবর্তন হবে না। এই মানসিকতা আমাদের চেঞ্জ করতেই হবে। এটার নাম গীবত। এটার নাম কি? যারা বলেন এটার নাম কি? নবী বললেন, সাহাবীরা, তোমরা কি তোমাদের মৃত ভাইয়ের গোশত খাইতে পছন্দ করো? সাহাবায়ে বললেন, না ইয়া রাসূলুল্লাহ। তাহলে শোনো, মানুষ তার নিজের মৃত ভাইয়ের গোশত খায়। বলে, হুজুর কেমনে খায়? বলে, গীবত করার মাধ্যমে খায়। কথা বুঝাইতে পারছি আপনাদেরকে? এই অপরাধ মানুষ হাসতে হাসতে করে, গীবত করার মাধ্যমে খায়। এই যে পরনিন্দা, পরচর্চা, এটা যতদিন পর্যন্ত না যাবে ততদিন পর্যন্ত আপনি ভালো হবেন না। আপনি যে দেখেন যে ভাই ইটালিতে থাকে, জিজ্ঞেস করেন ইটালিতে তারা খ্রিস্টান, তাদের মেয়েরা হাফ প্যান্ট পরে রাস্তায় হাঁটে, তাদের পুরুষ মহিলা
কোনো পর্দাফসিতে নাই, তারা ধর্মকর্ম কিছু বুঝে না। কিন্তু জিজ্ঞেস করেন, তারা কাজের চাপে এত পরিমাণে কাজ করে যে তারা আরেকজনের দিকে ফিরে থাকে, গীবত চর্চা, মন্দর চর্চা, এগুলোর সময় তারা পায় না। কি কথা কন না কেন? এগুলোর সময় তাদের মাথায় নাই, মাথায় ধরে না, এটা চিন্তাতেই আসে না, তাদের কাজ করতেছে। আর আমরা খালি আজের সার দোকানে বসে কে কারে লাঠি দিবে, খুসা দিবে, বাঁশ দিবে, এককালা বাঁশ দিবে, খালি এই ধান্দা নিয়ে করে থাকে। নাম দিছি মুসলমান, আব্দুল করিম, আব্দুর রহিম, বিরাট বুজুর্গ। আচ্ছা যাক, আপনারটা পেয়ে ফেলছি না। যদিও আপনাদেরকে বলতেছি হাসতে হাসতে, কিন্তু কথা সত্য। আল্লাহু আকবার, আপনাদেরকে বুঝে যেতে হবে। আচ্ছা বলেন তো, আল্লাহ নবীর একবারে সবচেয়ে বড় শত্রু কে ছিল? একসাথে বলেন, জোরে বলেন। জীবনে নবীজি আবু জাহেলের ব্যক্তিগত কোনো দোষ চর্চা করছে? একটা হাদিস দেখাইতে পারবেন? অথচ সে কিন্তু নিকৃষ্ট ছিল। কি ছিল? নিকৃষ্ট ছিল। আল্লাহর নবীর দরবারে সবচেয়ে নবীকে যিনি বেশি কষ্ট দিলেন, ইসলাম প্রচারে যিনি বেশি বাধা দিলেন, তার নাম আবু জাহেল। আল্লাহর নবী তার জীবনে কোনোদিন তার ব্যক্তিগত দোষ চর্চা নবী কারো কাছে কোনোদিন বলেন নাই, একটা কটু বাক্য কোনোদিন বলেন নাই, একটা গালি পর্যন্ত নবী কোনোদিন দেন নাই। তিনি আমাদের নবী। আল্লাহ বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবী মহান চরিত্রের অধিকারী, মহান চরিত্রের আধার, মহান চরিত্রের অধিকারী। জীবনে কোনোদিন কোন কাফেরকে নবী গালি দেন নাই, মন্দ চর্চা করেন নাই, গীবত করেন নাই, কষ্ট দেন নাই, গালি দেন নাই। তার রাস্তা বন্ধ করেন নাই, খাবার বন্ধ করে দেন নাই, তার বাড়ি ঘর পর্যন্ত নবী কোনোদিন ভাঙ্গেন নাই, তার মাল সামানা লুট করেন নাই, তার সম্পদ কেড়ে নিয়ে আসেন নাই। রাসূলের চরিত্র এরকম ছিল না। নবী নিজে যুদ্ধ করতেন, যুদ্ধের ফলাফল বিজয় হলে আল্লাহর নবী সাহাবা ইকরামকে যুদ্ধ করার আগে নবীজি বাণী শোনাইতেন। আল্লাহর নবী বলতেন, সাহাবীরা তোমরা আল্লাহর পথে জিহাদের জন্য যাচ্ছ, যদি রব্বুল আলামিন তোমাদেরকে বিজয় দান করেন, কোনো মহিলার গায়ে হাত দিবা না, কোনো বাচ্চাকে কষ্ট দেবা না, কোনো বৃদ্ধের গায়ে হাত দিবা না, কোনো নিরাপরাধ মানুষকে হত্যা করবা না, সৈন্যবাহিনীর সদস্য ছাড়া কাউকে তোমরা আঘাত করবা না, কারো জমি নষ্ট করবা না, ফসল কাটবা না, গাছ কাটবা না। আল্লাহর নবী বলতেন, বৃক্ষ নষ্ট করবা না, কোনো ফসল নষ্ট করবা না, কোনো গাছ কাটবা না, বাড়ি ঘর পুড়িয়ে দিবা না, কারো বাড়ি ঘর থেকে সম্পদ তোমরা আহরণ করবা না, কোনো গরু বাছুর হাঁস উট দুম্বা ভেড়া ছাগল পশু প্রাণী তোমরা হত্যা করবা না। একবারে জোরে বলা যাবে আল্লাহু আকবার, নারা জোরে বলেন আল্লাহু আকবার। আর আমরা মুসলমান, কাইজে ডাঙ্গা লাগলে এই পাড়ার ওই পাড়া, এই গ্রাম আর ওই গ্রাম, একবারে বাড়ি সামানো মাল সামানা গরু বাছুর শুদ্ধ নিয়ে আসে, এটা মুসলমান দাবি করে না। তুমি গরু নিয়ে আসছো, ওই গরু খাও নাই, তুমি শুয়োরের গোশত খাইছো। এই কি কথা কর না, যেটা কোরআনে হালাল সেটা হালাল, যেটা হারাম সেটা হারাম। তুমি ছাগল আনো নাই, তুমি শুয়োর ধরে নিয়েছো। তুমি ছাগল খাও নাই, তুমি শুয়োরের গোশত খাইছো। তুমি তার মাল নিয়েছে, বাড়িতে যে কয়টা চাল কিনবা, তুমি চাল কিনো নাই, তুমি শুয়োরের গোশত, কুত্তার গোশত খাইছো। তুমি কি কথা বল না কেন? এই কাজ মুসলমান করতে পারে না, এটা আল্লাহ রাসূলের শিক্ষার সম্পূর্ণ বাহিরে। আপনি বুঝতে পারছেন? মরণের সময় নবীজি বলতেন, উম্মতকে ঋণ মুক্ত করো। আমরা দাবি করি আমরা মুসলমান, অন্যের সম্পদ মাল চুরি করে, লুণ্ঠন করে, ডাকাতি করে আনার চিন্তা করি। মুসলমান হইতে হলে আপনাকে রসুলের আদর্শে মুসলমান হতে হবে। কি কথা কর না কেন, ঠিক কিনা? খালি পোশাকে হলে হবে না, পোশাকে হলে হবে না, শুধু খোলসে মুসলমান হলে হবে না, কাজে মুসলমান হইতে হবে।
ঠিক কিনা? শুধু খোলসে ফরিদ সাহেবের মতো সুন্দর পাগড়ি বেঁধে রাস্তায় আসবেন, এটা দিয়ে মুসলমান না, কাজে মুসলমান হইতো। কিসে মুসলমান? কাজে। জোরে বলেন কিসে? কাজে 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 মুসলমান হতে হবে। আহা, রসুলের একজন সাহাবী আব্দুল্লাহ জিল বাজাদাইন রাদিয়াল্লাহু আনহু, তিনি যুবক ছিলেন, ইসলাম কবুল করলেন। তো বাড়ি চলে যাওয়ার পরে চাচা জিজ্ঞেস করলো, আব্দুল্লাহ কোথায় গিয়েছিলেন? বলে, চাচা আমি রসুলের দরবারে যে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। বলিস কি? আমরা ইয়াহুদি, তুই মুসলিম হয়ে গেছিস? তোকে আর বাড়িতে জায়গা দেওয়া যাবে না, দূর হয়ে যা। তবে শুনে রাখ, আমাদের কোন সম্পদ থেকে এক কড়ি, এক আনা তোকে দেওয়া যাবে না। আব্দুল্লাহ বললেন, চাচা আমার সমস্ত সম্পদ থেকে আপনি আমাকে বঞ্চিত করেন, কিন্তু কালেমা ছাড়ব না। জোরে 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 কি ছাড়ব না? কালেমা ছাড়ব না। আপনি সব থেকে বঞ্চিত করে দেন, কালেমা ছাড়ব না, কালেমা ছাড়ব না। প্রিয় নবীজি বললেন, সাহাবী বললেন, সাহাবীর চাচা বলতেছে, তাহলে শুনে যাও, তোমাকে সমস্ত সম্পদ থেকে তোমাকে জুদা করে দিলাম, তবে তোমার গায়ে যে জুব্বা আছে, আরবরা আগে থেকে জুব্বা পরে। এই জুব্বা আদম আলাইহিস সালাম প্রথম তিনি পোশাক তৈরি করছিলেন। যখন তাদেরকে জান্নাত থেকে পাঠানো হলো, আদম সফিউল্লাহ পৃথিবীতে আসার পরে সে তখন জান্নাতের পল্ল দিয়ে, পাতা দিয়ে তার ইজ্জত ঢাকা ছিল, আম্মাজান হাওয়াটাও ঢাকা ছিল। তখন আল্লাহ তার মাথার ভিতরে একটা ব্রেন, বুদ্ধি, জ্ঞান, আকল আল্লাহ দিলেন। সে ভেড়ার পশম উঠিয়ে, এই পশম দিয়ে তিনি সুতা তৈরি করে তারপরে তিনি জুব্বা বানাইলেন। মানব জীবনের প্রথম পোশাকের নাম হচ্ছে জুব্বা। আর নারীর জন্য, আম্মাজান হাওয়ার জন্য তিনি একটা কামিজ বানাইলেন এবং একটা ওড়না বানাইলেন। নারীদের জীবনের প্রথম পোশাক হচ্ছে কামিজ এবং ওড়না। তখন বেডিরা তো প্যান্টু পরে, শার্টু গায়ে দেয়। বেটাকার প্যান্টু লয়ে গেছে, শার্টু লয়ে গেছে, ক্যাপও লয়ে গেছে, কয়েকদিন পরে জাঙ্গিও লয়ে যাবে। বাউ বালা না, কি কথা কন না কেন? বাউ দেশের বালা না, ভাও ভালা না। আপনারা শুনে রাখেন, আগামীর অশনি সংকেত, আগামী 30 বছরের ভিতরে বাংলাদেশের লক্ষ লক্ষ মেয়েরা জিন্সের প্যান্ট পরবে। আপনি শুনে রাখেন, আমাদের ওয়াজে তারা ফিরবে না। আগামী 30 বছরের ভিতরে এই বাংলাদেশের লক্ষ লক্ষ নারীরা জিন্সের প্যান্ট পরবে। হুজুরদের ওয়াজে কাজ হবে না। বলে, হুজুর কারণ কি? এটার এই দেশের উপরে আমেরিকার সুন্দর একটা নজর পড়ছে, অপেক্ষা করে। শুধু তার বাস্তব প্রমাণ আপনি দেখে যাবেন। ঢাকায় স্টেডিয়াম মাঠে কনসার্ট হয়েছিল, পাকিস্তানের এক শিল্পী এসে গান গাইছে। লক্ষ লক্ষ নারী, হাজার হাজার নারী স্টেডিয়ামের ভিতরে, ছেলে আর মেয়েরা সুমাসুমি, লা হাওলা ওয়ালা কুওয়াতা। আমি ভাষা প্রয়োগ করতে আমার লজ্জা করলো, তারপরেও শুধু ওয়াজে বোঝানোর জন্য বললাম, যা কুকুর পর্যন্ত শরম পায়। নবী বলেছেন, উম্মত কিয়ামতের পূর্ব সময়ে আলামত শুনে যাও তোমরা, নারী পুরুষ প্রকাশ্যে জানা করবে, তখন বুঝবা কিয়ামত খুবই সন্নিকটে। বাংলাদেশের 90% মুসলমানের দেশে, যে দেশে শাহজালালের মতো অলি ঘুমিয়ে আছেন, হাজার হাজার অলি এই মাটির নিচে ঘুমিয়ে আছেন, সে দেশে প্রকাশ্যভাবে এগুলি হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? হতেই পারে না। কিন্তু আগামী 30 বছরের দেশের মেয়েরা জিন্সের প্যান্ট পরে রাস্তা দিয়ে হাঁটবে। বুঝবেন তখন আমাদেরও আজ আর কাজ হবে না। হুজুররা সেই পুরাতন দিনে পড়ে রয়েছে, এরা তারা বুঝে সুঝে না। আমাদেরকে বললো তারা বুঝে না। ও আজ শুনবে কিন্তু হেদায়েত হবে না, নসিহত শুনবে কিন্তু কাল পর্যন্ত ওয়াজ যাবে না। যুবকরাও দিন 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 শুধু হাফ প্যান্ট পরতে থাকবে। মেয়েরা জিন্সের প্যান্ট ধরবে আর যুবকরা হাফ প্যান্ট ধরবে। যত দিন যাবে তত হাফ প্যান্ট পরতে থাকবে। আপনি দেখবেন, আমার কথা মিলিয়ে দেখবেন। আমি হয়তো আগামী 30 বছর পৃথিবীতে থাকবো না, কিন্তু আমার কথা যুবক ছোট যারা আছো তোমরা শুনে রাখো, মনে রাখবে আগামীর দিনগুলিতে, বেশি দিন 30 বছর তো বিরাট লম্বা টাইম বলে ফেলছি, আর অর্ধেক টাইমের ভিতরে আমাদের লক্ষ লক্ষ যুবকরা হাফ প্যান্ট পরে রাস্তায় হাঁটবে।
হাফ প্যান্ট পরে রাস্তা দিয়ে হাঁটবে, প্রকাশ্যভাবে, লজ্জা শরম করবে না তাদের। মেয়েরা জিন্সের প্যান্ট পরে রাস্তা দিয়ে হাঁটবে, তাদের কোনো লজ্জা শরমই করবে না। এই যে মুরব্বী শ্রেণী কবরে চলে যাওয়ার পরেই এর ব্যত্যয় ঘটবে। এই যে মুরব্বীরা রয়েছে, এরা কবরে চলে যাওয়ার পরেই ঘটনা ঘটবে, এদের জমানা শেষ হওয়ার পরেই ঘটনা ঘটবে। বলে দিয়ে গেলাম, এই যে মুরব্বীগুলো বসে রয়েছে, শুধু এদের লাঠির ভয়ে আর ধমকের ভয়ে তাদের মেয়েরা পারতেছে না, কিন্তু এদের সন্তানের সন্তান ভাইগুলি শুরু করবে, শুধু অপেক্ষায় থাকেন। আর এদেরকে বলবো, আমরা যারা ওয়াজ করবো, এরা সেকালের আলেম। আপনি জানেন এদেশে ব্যারাকের বিরুদ্ধে হুজুররা হাজার হাজার ওয়াজ করছে, কিন্তু ব্যারাক এমন চেরাক ধরাইছে বাংলাদেশের রন্দে রন্দে মানুষের দেহের ভিতর দিয়ে সুদ ঢুকিয়ে দিছে। কি কথা বল না কেন? ফেরাইতে পারি না। আর দেশের আলেমরা আছে, খালি মিলাদ বন্ধ করো, ওনরা শুধু আছে খালি মিলাদ বন্ধ করো, কোরআন খতম বন্ধ করে দাও, এগুলি খালি বন্ধ করো আর দোয়া বন্ধ করো। শুধু তাদের এই চিন্তা হলো দোয়া বন্ধ করো, মিলাদ বন্ধ করো আর কোরআন খতম বন্ধ করে, এগুলো বন্ধ করে দাও। তো বন্ধ করে কার লাভ হয়েছে? কি লাভ করছেন আপনি? কি লাভ হয়েছে বন্ধ করে? সুদ বন্ধ করতে পারেন নাই, ঘুষ বন্ধ করতে পারেন নাই, চুরি চাপটামি বন্ধ করতে পারেন নাই, অকাম কুকাম জেনা বন্ধ করতে পারেন নাই, পতিতালয় বন্ধ করতে পারেন নাই, সি বিচগুলিতে আর বিনোদন কেন্দ্রগুলিতে বেহাপনা বন্ধ করতে পারেন নাই। এদেশের নারী শ্রেণীর প্যান্টের পোশাক পরে রাস্তা দিয়ে হাতে বন্ধ হতে পারে নাই, শুধু শুধু মিলাদ আর দোয়া দরুদ বন্ধ করে দিচ্ছে। শুধু এটাই পারছি আমরা, আর কিচ্ছু পারিনি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিক, সকলে বলে না আমিন। তবে কিয়ামতের বেশি দিন মনে হয় নাই, কাছাকাছি চলে এসেছে, পৃথিবীর বৃদ্ধ কাল চলতেছে। এই সময় যদি রসুলের একটা সুন্নাহকে দাঁত দিয়ে কামড় দিয়ে চামতে ধরে রাখতে পারেন, আল্লাহ নবী বলছেন 100 শহীদের সওয়াব তোমার আমলনামায় হবে। আর জোরে বলেন, জোরে 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 জোরে। 100 শহীদের সওয়াব আপনার আমলনামায় হবে যদি দাঁত দিয়ে কামড় দিয়ে নবীর একটা সুন্নাহকে চেপে ধরে রাখতে পারে, আমল করতে পারে। প্রিয়বান ছানমপুরবাসী মনোযোগ দিবেন। আব্দুল্লাহ জুল বাজেদাইনের চাচা বলল, আব্দুল্লাহ তাহলে তুমি আমাদের সংসার থেকে চলে যাও, কিন্তু গায়ের জুব্বা খুলে দাও। বলে চাচা কেন? বলে ওই জুব্বাটা আমাদের টাকার কেনায়, জুব্বা খুলে দাও। আব্দুল্লাহ জুল বাজেদাইন জুব্বা খুলে দিলেন, পরনে ইজারা লুঙ্গি আছে। বলে আব্দুল্লাহ লুঙ্গিটাও তুমি খুলে দাও। বলেন চাচা যান, শুধু লুঙ্গিটা আপনি আমাকে ভিক্ষা দেন, কারণ আমি এটা দিয়ে সতর ঢেকেছি, আমার ইজ্জত আমি ঢেকে রাখছি, শুধু লুঙ্গিটা আপনি আমাকে ভিক্ষা দিয়ে দেন। চাচা ডাক দিয়ে বলতেছে, আব্দুল্লাহ যদি লুঙ্গি খুলে তুমি না দাও, তোমার পোশাক থেকে, পরন থেকে লুঙ্গি টেনে খুলে নিয়ে যাব। আব্দুল্লাহ জুল বাজেদাইন নিজের পরনের লুঙ্গি খানা খুলে দিয়ে উলঙ্গ হয়ে একটা দৌড় মেরে তার মায়ের ঘরের দরজার সামনে দাঁড়ায় গেল। মা, ও মা, মা গো দরজা খোলো গো মা। মা দরজা খুলে দেখে কলিজার টুকরো ছেলেটা তার উলঙ্গ হয়ে মায়ের সামনে দাঁড়িয়ে আছে। মায়ের সামনে দাঁড়ানো, উলঙ্গ হয়ে ছেলেটা মায়ের সামনে দাঁড়ানো। মা ডাক দিয়ে বলতেছে, ছেলেরে আমার, তোমার পরনের পোশাককে খুলে নিয়ে এলো। মায়ের গায়ের মধ্যে একটা চাদর ছিল, চাদরখানা খুলে মা ছেলের সামনে দিয়ে বললেন, বেটারে তুমি যুবক সন্তান, আমার আগে তুমি তোমার ইজ্জত তুমি আগে ঢাকো, তুমি তোমার সম্মান আগে ঢাকো। আব্দুল্লাহ জিল বাজেদাইন চাদরখানা তিনি বরণ করলেন, পড়লেন। পড়ার পরে মা বলল, বেটা তুমি কেন উলঙ্গ? তোমাকে কে উলঙ্গ করেছে? আব্দুল্লাহ জুল বাজেদাইন ডাক দিয়ে বললেন, আম্মা আমি ইসলাম কবুল করেছি, রসুলের দরবারে যে কালেমা পড়েছি। মা গো, আমার চাচা যান কালেমা পড়ার কারণে আমার সমস্ত সম্পদ আর বংশ
বংশ থেকে আমাকে জুদা করে দিয়েছেন। মা জোর করে চাচা আমার পরনের পোশাকগুলিও খুলে রেখে দিয়েছে। মা আমি জানি সন্তানের জন্য সবচেয়ে নিরাপদ স্থান হলো মায়ের কোল। মা গো, বড় আশা নিয়ে আমি তোমার কাছে ছুটে আসছি। মা ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ তুমি আমার কলিজার সন্তান, আমার বেটা, আমার গায়ের চাদরখানা তোকে ভিক্ষা দিয়ে দিলাম, নিয়ে যা। কিন্তু মুসলমানিত্ব যদি না ছাড়ো, কালেমা যদি না ছাড়ো বেটা রে, আমি মায়ের চোখের সামনে কোনোদিন যেন তুই না আসিস। আব্দুল্লাহ ডাক দিয়ে বলতেছে, মা ভেবেছি তোমার কোলে আমার শেষ আশ্রয় হবে। মদিনার মধ্যে আমি সবচেয়ে ধনী ব্যক্তির সন্তান, সবচেয়ে দামি পোশাক মা তুমি আমারে পড়াইছো শুধু কালেমার জন্যে। মা তুমি তোমার কোল থেকে তোমাকে তাড়িয়ে দিচ্ছ মা। ও মা তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ, আমার কোনো আফসোস নাই রে মা। কিন্তু যে কালেমা হৃদয়ের মধ্যে ধারণ করেছি মা, ওই কালেমা ছেড়ে কোনোদিন আমি তোমার কোলে আর ফিরে আসতে পারবো না মা। জীবন চলে যাবে মা, কালেমা ছাড়বো না মা। তোমাকেও ছেড়ে দিতে পারি মা রে, কিন্তু রসুলের কদম আমি ছাড়বো না। চিৎকার মেরে জোরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নামকেও ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যাই মদিনায়, তোমায় পাওয়ার আশায় মন ছুটে যাই মদিনায়। এ আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না। এ আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নামকেও ডরি না। আব্দুল্লাহ জিল বাজাদাই মার কোল থেকে বিদায় হলো। মা ডাক দিয়ে বলেন, বেটা তাহলে আর কোনোদিন সন্তানের আবদার নিয়ে আমার কোলে আর আসবি না, তোকেও ত্যায্য পুত্র করে দিলাম। দেখেন মা আব্দুল্লাহকেও তাড়িয়ে দিলেন। আব্দুল্লাহ জিল বাজাদাই যুবক ওই চাদর পরিহিত অবস্থায় মসজিদে নববীতে চলে আসলেন। দুইটা টুকরা ছিল চাদরের, চাদরখানা মাঝখান থেকে ছিঁড়ে দুইটা টুকরা করলেন আব্দুল্লাহ জিল বাজাদাই। একটা টুকরা নিজের পরনে পরে লুঙ্গি বানিয়ে ফেললেন, আর একটা টুকরা গায়ের মধ্যে জড়িয়ে কোন রকম তার জীবন চলল। পোশাকের সৌন্দর্য তারা দেখায় নাই, তারা ঈমানের সৌন্দর্য দেখিয়েছে। পোশাকের সৌন্দর্য সাহাবীরা দেখায় নাই, তারা যে নিজের জীবনের কাজের সৌন্দর্য দেখিয়েছে, নিজেদের জীবনের কাজের সৌন্দর্য দেখিয়েছে। আব্দুল্লাহ জিল বাজাদাই দুই চাদর পরিহিত অবস্থা, এই জন্য তাকে জুল বাজাদাইন বলা হতো। জুই
দুই চাদরের টুকরাওয়ালা, দুই চাদরের খণ্ড পরে একটা খণ্ড পরতেন আর একটা খণ্ড গায়ে লাগাইলেন। এইভাবে জীবনের পর জীবন চলতে লাগলো, বছরের পর বছর আব্দুল্লাহর চলতে লাগলো। আহা, আব্দুল্লাহ জিল বাজাদাইন রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীর মধ্যে জোরে 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 জিকির করতেন, আল্লাহ 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 আল্লাহ। জোরে জোরে মসজিদে নববীর মধ্যে তিনি জিকির করতেন। জোরে জোরে জিকির করার কারণে সাহাবীরা এসে হযরত ওমরের কাছে বলল, ওমর রে, রাসূলকে বলো আব্দুল্লাহর জিকিরের কারণে আমাদের কষ্ট হয়, ঘুমেরও ব্যাঘাত হয়। নবীজির দরবারে ফারুক আজম ওমর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহর জিকিরের কারণে সাহাবীদের বড় কষ্ট হয় গো নবীজি। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, আমার আব্দুল্লাহকে জোরে জোরে জিকির করতে দাও, তার জিকির জোরে জোরে বন্ধ করেও না, কারণ অনেক কষ্ট নিয়ে এসে ইসলাম কবুল করেছে। এত কিছু থাকার পরও সে আমাদের থেকে চলে যায় নাই। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। না না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। নবী তরানেওয়ালা, নবী কামলিওয়ালা, প্রাণের চেয়ে অধিক ভালো নবীকে বাসো। ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিলেও তৃষ্ণা মিটে না। ঠিক কিনা? মৃত্যুর এই কঠিন সময়ে পৃথিবীর সমস্ত নদীর পানি যদি আপনার কলিজার মধ্যে ঢেলে দেওয়া হয়, তারপরও তৃষ্ণা নিবারণ হবে না। এটা এত বড় কঠিন, এত বড় বেদনা বিধুর, এত যন্ত্রণাময়। নবী বললেন, উম্মত রে, একটা উটকে তুমি যদি জীবন্ত চামড়া ছিলাও, একটা উট জীবন তাকে জবাই না করে চামড়া সিলাইয়া 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 পুরা বডি থেকে চামড়া খসিয়ে ফেলছো, ওই উটের আবার চামড়া হবে, আবার চামড়া সিলাবা, আবার চামড়া হবে, আবার চামড়া সিলাইবা, আবার চামড়া হবে, আবার চামড়া খসাইবা। 100 বার জীবন্ত একটা উটের চামড়া সুলাইলে যেমন ব্যথা হয়, যন্ত্রণা হয়, নাফরমানদের মৃত্যুটা ওই রকম ভয়াবহ হবে, ওই রকম কঠিন হবে। তবে একটা কথা মনে রাখবেন, মৃত্যু অবশ্যই হবে, মরণ থেকে পালানোর কোনো রাস্তা আমাদের নাই। একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর, মন আমার কেন বান্ধ দালান ঘর। বন্ধ মনোযোগ দিবেন। আরে একবার কমান, একবার বাড়ান, এটা করবেন, একভাবে রাখেন। বন্ধু খুব মনোযোগ দিবেন। এই কবর বড় কঠিন, বড় ভয়াবহ জায়গা। এই মৃত্যুটা বড় ভয়াবহ জায়গা। এই মরণ বড় কঠিন হবে, বড় ভয়াবহ হবে। হ্যাঁ বন্ধু, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শোনেন। আর যদি ইমানদার হয়, আল্লাহওয়ালা হয়, তাদের মৃত্যুটা কত সহজ হবে আল্লাহ বলে দিলেন, আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। মনে হয় আপনার বাহিরের মাইক বন্ধ হয়ে গেছে, ভালো করে দেখেন। রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, হে নফসে মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, তুমি আমি আল্লাহর কাছে চলে আসো। একসাথে বলবেন আল্লাহু আকবার।
হে নফসে মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, তুমি আমি আল্লাহর কাছে চলে আসো, আমি সন্তুষ্টির দিকে আসো। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আমি আল্লাহর সন্তুষ্টির দিকে তুমি চলে আসো, আমি আল্লাহ তোমার উপরে খুশি। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ নবী বললেন আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, কারো কারো কবর আমার আল্লাহ জান্নাতের বাগান বানায় দেয়, রওজা বানায় দেয়। একসাথে বলবেন আল্লাহু আকবার। কি বানায় দেয়? একসাথে বলেন কি বানায়? আল্লাহ কারো কারো কবরকে রওজা বানায় দেয়, রওজা বানায় দেয়। এই জন্য খুব মনোযোগ দিবেন, আমরা আমাদের রসুলের কবরকে রওজা বলি। কি বলি? একসাথে বলেন না না, জোরে 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 জোরে। আমাদের উপমহাদেশে নবীজির কবরকে কি বলি? রওজা। কেন? নবী নিজে বলছেন আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, কারো কারো কবর জান্নাতের বাগান। আচ্ছা বলেন, নবীর উপরে ঈমান আনার কারণে উম্মতের কবর যদি রওজা হয়ে যায়, জান্নাতের বাগান হয়ে যায়, তাহলে আমাদের রসুলের কবর কি হবে? রওজা। যারা বলেন কি হবে? একসাথে বলেন কি হবে? রওজা শরীফ হবে। কিন্তু আমাদের দেশে এক দল আছে, আমিন জোরে আমিন কইছিলেন। শোনেন, তাদের সাথে আমাদের ব্যবসা বাণিজ্য নিয়ে দূরত্ব না। হিন্দুদের সাথে আমরা বিবাহ বসি না, হিন্দুরাও আমাদের সাথে বিবাহ বসে না। ওদের সাথে আত্মীয়তা হয় না, তারাও আমাদের সাথে আত্মীয়তা করে না। কারণ কি বলেন তো? তারা এক ধর্ম বিশ্বাস করে, আমরা আর একটা ধর্ম বিশ্বাস করি। কথা কোন ঠিক কিনা? তাদের সাথে দূরত্ব আমাদের বিশ্বাসে। কিসের দূরত্ব? বিশ্বাসে। খ্রিস্টান, ইহুদি, শিখ, বৌদ্ধ, মাজুসি, জৈন, যত ধর্ম পৃথিবীতে আছে, তাদের সাথে কি মুসলমানরা আত্মীয়তা করে? না, করে না। কোনো বৌদ্ধ কি হিন্দুদের সাথে আত্মীয়তা করে দেখছেন? করে না। কোনো খ্রিস্টান কি বৌদ্ধদের সাথে আত্মীয়তা করে দেখছেন? করে না। কারণ দূরত্ব কিসের? বিশ্বাসের। জোরে বলেন কিসের? বিশ্বাসের দূরত্ব। তা আমাদের দেশে যারা আমিন জোরে করে চিল্লেন দেয়, তাদের সাথে আমাদের দূরত্ব ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা, লেনদেন, উঠা বসা, রাজনীতি, এগুলি নিয়ে না। তাদের সাথে দূরত্ব হলো আমাদের বিশ্বাসের দূরত্ব। তারা বলতেছে যে রসুলের কবরকে কবরই বলতে হবে, রওজা বলা যাবে না। নবীর কবরকে যারা রওজা মানে না, আমরাও তাদেরকে মানতে পারি না। হাত উঁচা করে বলেন ঠিক না বেঠে? আহলে সুন্নাত ওয়াল জামাত একসাথে বলেন মারহাবা। আমরা তাদেরকে মানতে পারি। তাদের আর একটা আকীদা আছে, শুনলে আপনার শরীরের পশম দাঁড়ায় যাবে। তারা বলে আল্লাহ রসুলের আব্বা আম্মা দুইজন কাফের ছিল। কি বুঝলেন আপনারা? বুঝে তারপরে দল পক্ষ নিয়ে না বুঝে দৌড়েলে। শোনেন, একটা কথা বলি, নামাজ পড়েন নাই, আলসেমি করে পড়েন না, বিভিন্ন কাজে পড়েন না, শয়তানের পাল্লায় পড়ে পড়েন না, এটার এক শাস্তি। আল্লাহ মাফ করলে করতেও পারে, আবার ফিটেনে দিলে দিতেও পারে। কথা ঠিক আছে না? আর যদি বলেন যে না আমি নামাজ মানি না, নামাজ কথা কেন নামাজ, তাহলে আরেক শাস্তি। বলে কি শাস্তি? এই শাস্তিটা হলো ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, একবারে চিরদিন জাহান্নামে চলে যাবেন, আর কোনোদিন বের হওয়ার সুযোগ। আপনারা কিয়ামতের ময়দানে রাসূলও সুপারিশ করবে না, কোনো ওলিরাও যাবে না। কি কথা কন না কেন? আপনি চলে যাবেন সনাতন, মাজুসি, শিখ, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, যত নাসারা বিধর্মী আছে তাদের সাথে আপনার হাসন নাসন হয়ে যাবে। কথা বুঝাইতে পারছি আপনাদেরকে? কারণ আপনি নামাজ মানেন না। জোরে বলেন নামাজ মানেন না, রোজা
মানেন না। যদি বলেন আমি মুসলমান কিন্তু রোজা মানি না, তাহলে বুঝবেন আপনি মুসলমান না। যে না আপনি মুসলমান কিন্তু রসুলের হাদিস মানেন না, তাহলে বুঝতে হবে আপনি আর মুসলমান নাই। যেমন আমাদের দেশে একদল আছে আহলে কোরআন, মুখে দাড়ি আছে, মুখ চোখে চশমা আছে, মাথায় টুপি আছে, বেশভূষা খুব, নামাজ কালামে পাক্কা, হজ জাকাত সব করে, কিন্তু নবীর হাদিস মানে না। কি বুঝলেন? মুসলমান মানা যাবে না? না একসাথে বলেন মানা যাবে? যে আল্লাহ মানে নবী মানে না, সে তো মুসলমান না। কি কথা কন না কেন? তাদের সাথে আমাদের দূরত্ব কি দিয়ে? বিশ্বাস দিয়ে। জোরে বলেন কি দিয়ে? বিশ্বাস দিয়ে দূরত্ব। তাদের সাথে আমাদের দূরত্ব হলো বিশ্বাস দিয়ে। টাকা পয়সা, অর্থনীতি, রাজনীতি এগুলি নিয়ে দূরত্ব না, এগুলি নিয়ে আমরা দূরত্ব দেখি না। তাদের সাথে দূরত্ব বিশ্বাস নিয়ে, বুঝে যাবে। তো যারা বলে রসুলের আব্বা আম্মা কাফের, তাদেরকে আমরা জীবনেও মানতে পারবো না। আমার ভাই হলেও মানবো না, আত্মীয় স্বজন হলেও মানবো না। ও ছাতা দেখার টাইমও। এখন আপনি আমার পছন্দ করেন আর না করেন, ও ছাতা দেখার সময় আমার নাই। কারণ কিয়ামতে আপনার মতো লুটকে ফুটকে সুটকে আজারে বাজারিয়া ফাজারিয়া এগুলি দিয়ে কিয়ামতে আমার 4 পয়সাও কাজে লাগবে না, আমার লাগবে আমার নবী। জোরে বলেন, জোরে বলেন। আমার কাকে লাগবে? জোরে বলেন কাকে? আপনি রসুলের আব্বা আম্মারে কাফের বলবেন, জাহান্নামী বলবেন, আর আমি আপনার জমা দিব। এত বাজারে আজারে মৌলবী আমরা না। কি কথা কন না কেন? এত বেঈমান হয়ে যাই রে, যার কারণে কালেমা পাইছি, কোরআন পাইছি, দিন পাইছি, ইমান পাইছি, দুনিয়া পাইছি, হাসর পাবো, নাজাত পাবো, বেহেশত পাবো, জাহান্নাম থেকে মুক্তি পাবো। সেই নবীরা আপনি তার আব্বা আম্মারে জাহান্নামী বলবেন। আচ্ছা আপনারা বলেন তো, কোন জাহান্নামীর পেট দিয়ে, কোন কাফেরের পেটের ভিতর দিয়ে রসুলকে আল্লাহ দুনিয়াতে আনছে? কি মনে হয় আপনার কাছে? রসুলকে আল্লাহ কাফেরের পেটের ভিতরে রাখছিল নাকি বলেন? হাই 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 হাই, আপনার গা শিহরে ওঠার কথা যে কয় কি, বলেটা কি? তার বিশ্বাস কত ভয়াবহ মারাত্মক, আপনি চিন্তা করতে পারছেন? তার বিশ্বাস কত মারাত্মক বুঝতে পারছেন? ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, কোরআন বলতেছে মুশরিকরা অপবিত্র। মুশরিক যদি অপবিত্র হয়, তো রসুল তার পিতামাতার অপবিত্রতার মাধ্যমে দুনিয়াতে আল্লাহ আনেন নাই। রসুল তাইয়্যিব, নবী তাহির, নবী পবিত্র, নবী পাক। কথা বলেন কেন? ঠিক কিনা? নবী কি? একসাথে বলেন কি? ইন্নামা ইউরিদুল্লাহু লিউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। কোরআন মানেননি আপনারা? কোরআনে ভুল টুল আছে, পরিবর্তন হবে। আল্লাহ বলেন, হে নবী, আপনার কারণে, আপনার জন্য, আপনার আহলকে আমি পবিত্রতর পবিত্র করছি। একসাথে বলবেন আল্লাহু আকবার। রসুলের আহলকে আল্লাহ পবিত্র করলেন কার কারণে? নবীর কারণে। তো রসুলের কারণে যদি আবু বকর, রসুলের কারণে যদি আলী, ফাতেমা, হাসান, হুসেইন তারা যদি পবিত্র হয়, তাহলে রসুল কত পবিত্র আল্লাহ আবার চিন্তা করেন। তো সেই পবিত্র নবীরে আল্লাহ কাফেরের মাধ্যম দিয়ে দুনিয়াতে আনছে, আর আপনি বিশ্বাস করিয়ে তাদেরকে টাকা দিতেছেন, পয়সা দিতেছেন, পিছনে নামাজ পড়তেছেন, খরচ খরচা দিতেছেন, বিরাট বড় শাইখে মাদানি, আজহারি ফাদানি, বহুত কিছু ভাবতেছেন নাকি বলেন? বেহেশত কি মামু বাড়ির আবদার হয়েছেন নাকি যে মরার সাথে সাথে আল্লাহ চুমা দিয়ে বেহেশত দিয়ে দেবে? আল্লাহর কসম করে বলি, রসুলকে কষ্ট দিয়ে কেউ জান্নাতে যেতে পারেই না। কথা বল না কেন? নবীকে কষ্ট দিয়ে কেউ জান্নাতে যেতে পারবে? পৃথিবী ভাঙবে, আকাশ ভাঙবে, জমিন ভেঙে যাবে, সাগর শুকিয়ে যাবে। লা তাবদীলা কালিমাতিল্লাহ, আল্লাহর কোরআন কখনো মিথ্যা হবে না। আল্লাহ বলছেন, হে হাবিব আমার, আমি আল্লাহকে এবং আপনি রসুলকে যারা কষ্ট দিবে, ব্যথা দিবে, কথা দিয়ে, অস্ত্র দিয়ে, আঘাত দিয়ে, কথার মাধ্যমে হোক, কষ্ট যদি দেয়, লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তারা দুনিয়াতেও লানত পাবে, আখিরাতেও লানত পাবে। এটা কার ফয়সালা? আল্লাহ। কার ফয়সালা? আল্লাহ।
ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূলকে কেউ যদি কষ্ট দেয়, লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়াতেও লানত, আখিরাতেও লানত। তার নামাজ, রোজা, জিকির, ফিকির, ইবাদত, হজ, ফিতরা, কুরবানি, সালাত, তাহাজ্জুদ কিচ্ছু কাজে লাগবে না। কিছু কাজে তাহলে আল্লাহর কোরআন মিথ্যা হবে। তা আপনি বুঝে কিন্তু পিছে পিছে দৌড়ায়, তা না হলে ভয়াবহ পরিণতির শিকার হইতে হবে। দিন শেষে ফিরে যাব কার কাছে? না না হয় না, জোরে বলেন কার কাছে? কোনো সন্দেহ আছে? ফিরে যাব কার কাছে? আল্লাহর কাছে। কোনো সন্দেহ নেই, ওনার কাছে জবাব দিতে হবে। আল্লাহর কাছে ফিরে যাব। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। কোরআন শরীফ ভালো লাগে? কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাত। বন্ধু খুব মনোযোগ দিবেন। হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল আল্লাহ পাক উম্মতকে ডাক দিয়ে বললেন, হাবিব উম্মতকে বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, আপনার উম্মত মৃত্যু থেকে পালায় 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 পালায়। ও নবী, আপনি বলে দেন এই মরণ থেকে পালানোর কোনো রাস্তা নাই। মরণ তার সাথে মোলাকাত করবে, মৃত্যু তার সাথে মোলাকাত করবে, মরণ তার সাথে মোলাকাত করবে। হুজুর, আপনি উম্মতকে আরো বলে দেন, সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাত। অবশ্যই সে আল্লাহর কাছে ফিরে যাবে। আল্লাহর কাছে ফিরে যাওয়ার পরে আমার আল্লাহ তার গোপনে গোপনে যা আছে সব আমার আল্লাহ জানেন। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, তুমি জীবনে যাহা করেছো আমার আল্লাহ, আমার রব, আমার মালিক, আমার মাওলা সব কিছু সেই দিন আমাদের সামনে দেখায় দিবে। অতএব ঈমানের বেলায়, আকীদার বেলায় আমরা কাউকে ছেড়ে দিতে পারবো না। কথা কর না কেন? ঠিক না বেঠে? আব্দুল্লাহ জিল বাজাদিন তার মাকে ছাড়ছে, মা ছেড়ে দিয়েছে কিন্তু ঈমান ছাড়ে না। মা ছেড়ে দিয়ে চলে আসছেন মসজিদে নববীতে। 2 টুকরা চাদর। কয় টুকরা? আগামী দিন কি খাবেন কোনো চিন্তা নাই। 2 টুকরা চাদর নিয়ে মসজিদে নববীতে আসলেন। শুনে যাবেন, আজ মসজিদে নববীর খুঁটি থাকতো খেজুর গাছের খুঁটি। সাহাবীরা খেজুর গাছে খেজুর ধরলে খেজুরের কাঁধিগুলি কেটে এনে নিয়ে মসজিদে নববীর খুঁটির সঙ্গে খেজুরগুলি বেঁধে রাখতেন। মসজিদে নববীর খুঁটির সঙ্গে খেজুরগুলি বেঁধে রাখতেন। বেঁধে রাখার পরে সাহাবীরা এসে সেই খেজুর খাইতেন। একসাথে বলবেন না মারহাবা? আজকে যারা মিলাদের তাবারক রে নাক ছিটকায়, মিলাদের তাবারক বলে তুমি জিলাফির আশেক, তুমি খিচুড়ির আশেক, তুমি বিরিয়ানির পাগল। বাবাজি, কথা মনোযোগ দিয়ে শুনে যাবেন। যারা মানুষকে খাওয়াইতে অনুৎসাহিত করে তারা জালিম, জালিম, জালিম। যারা মানুষকে খাওয়াইতে অনুৎসাহিত করে তারা জালিম। নবীজির দরবারে খেজুর গাছের খুঁটির সঙ্গে মসজিদে নববীতে সাহাবীরা খেজুর বেঁধে রাখতেন।
খেজুরগুলি সাহাবীরা খাইতেন, যার প্রয়োজন হতো তিনি খেজুর খাইতেন। আবার একজনের সব খেজুর খাই আবার পকেটে ঢুকাই রাখতো না। আমাদের দেশে জিলাপি 4টা পাইলে আরো 4টা পকেটে ঢুকানোর ধান্দা করে। তারপরও কি 1 টুকলা পাইলে 6 টুকলা পকেটে দাঁড়ান সামলানোর ধান্দা করে বসে। কি কথা কন না কেন? এরাও মুসলমান, তারাও মুসলমান, রাত দিন তফাৎ। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। খেজুর প্রয়োজন মতো সাহাবীরা খাইতেন। আল্লাহর নবী বলতেন, উম্মত রে তোমরা জাহান্নাম থেকে বাঁচো, জাহান্নাম থেকে বাঁচো। তোমার ভাইকে একটা খেজুর দানা খাওয়াইয়া হলো জাহান্নাম থেকে তুমি বাঁচার চেষ্টা করো। একবার বলা যাবে না মারহাবা? কি খাওয়াইয়া? জোরে বলে। আরবে মিষ্টান্ন হিসেবে খেজুরটা খুব প্রসিদ্ধ, কথা ঠিক কিনা? এবং সহজলভ্য। আমাদের বাংলাদেশে মিষ্টান্ন হিসেবে জিলাপিটা সহজলভ্য, ক্রয় ক্ষেত্রে সবার জন্য এটা সহজ। গরিব মানুষ, দরিদ্র, মধ্যবিত্তদের জন্য জিলাপিটা সহজ, যার কারণে মানুষ মিষ্টান্ন হিসেবে বা এই তাবারক হিসেবে জিলাপিটাকে বেছে নেয়, কারণ এটা সবার হাতের নাগালে পাওয়া যায়, বা অল্প টাকা হলে মোটামুটি বেশ অনেক মানুষের একটা ব্যবস্থা করা যায়। আগে তো বাতাসার যুগ ছিল। কিসের যুগ ছিল? বাতাসা আমরা কত খাইছি, বাতাসা আর নাই। বাতাসার দিন চলে গেছে, এখন জিলাপি আছে। সামনে মানুষের যদি অর্থনীতি ভালো হয় তাহলে জিলাপি বাদ দিয়ে সবাই রসগোল্লাই চলে যাবে। কি কথা ঠিক কিনা? আরো দামি মিষ্টিতে চলে যাবে। কিন্তু আরবে খেজুরটা সহজলভ্য, সব জায়গায় সব সময়ের জন্য, সারা বছরের জন্য পাওয়া যাইত। যার কারণে রসুল বলেন, উম্মত রে তুমি একটা খেজুরের টুকরা খাওয়াইয়া হলো তুমি জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। নবী খাওয়াইতে উৎসাহিত করছে, আর আমরা নাক শিখকে বলতেছি বেদাত। তোমার শিখাইছে কেটা বেটা? আল্লাহর নবীকে জিজ্ঞেস করো, ইয়া রাসূলুল্লাহ আইউল ইসলামি খায়রুন, ইসলামের মধ্যে উত্তম কাজ কি, ভালো কাজ কি, দারুণ কাজ কি, প্রসিদ্ধ কাজ কি? নবী জবাব দিলেন, তুতঈমুত তুআম, তোমরা মানুষকে খাবার খাওয়াও। নবী খাওয়াইতে উৎসাহিত করলেন, আর আপনি এসে বেদাতের ফতোয়া দিচ্ছেন। আপনার বেদাতের ফতোয়ার গোষ্ঠী কিলাই, আল্লাহ রসুলের ফতোয়া মেনেই যাব। হাত উঁচা করে বলুন ঠিক না বেঠে? রসুল তো বেদাতের ফতোয়ার গোষ্ঠী কিলাই। রসুলের তরিকার ভিতরে না থাকলে আমরা ওগুলো মানতে পারবো না। ওই সমস্ত কথার ভিতরে আমরা ধারধারি না। যতদিন আল্লাহ আমরা হায়াত থাকে, মিলাদ পড়ানোর পর আমরা মানুষের তাবারক খাওয়াবো। কি কথা বল না কেন? তাবারক আমরা খাওয়াইব। আমি মিষ্টি পারি, জিলাপি পারি, খেজুর পারি, বিরিয়ানি পারি, খিচুড়ি পারি, আমার সামর্থ্য অনুযায়ী আমি খাওয়াবো। কথা ঠিক কিনা? আমার খুশি মনে আমি খাওয়াবো। আল্লাহ রসুল আমরা শিখাইলেন যে তোমরা খাওয়াও, খাওয়াও। একসাথে বলা যাবে মারহাবা। এক সাহাবী রসুলের দরবারে দুধ নিয়ে আসে, মিশকাতুল মাসাবির কিতাবুত তাআমের ভিতরে আসছে। কিতাবুত তাআমের ভিতরে আসছে এক সাহাবী নবীজির দরবারে দুধ নিয়ে আসছে 1 পেয়ালা। তো ধরেন পেয়ালাটা এটার চেয়ে একটু বড় পেয়ালা ধরেন, ওটার মতো একটা পেয়ালা আছে। তো 1 পেয়ালা দুধ নিয়ে আসছে। দুধ এনে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমার উটের দুধ, 1 পেয়ালা দুধ হয়েছে, নবী গো আপনি দয়া করে কবুল করে নেন। আল্লাহর নবী হযরত আবু হুরায়রাকে ডেকে বলেন, আবু হুরায়রা তুমি দুধ গ্রহণ করো, বিসমিল্লাহ বলে সবাইকে দিতে শুরু করো। আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ দুধ মাত্র 1 পেয়ালা, মানুষ আছি আমরা 80 জন। সুবহানাল্লাহ। কতজন? 80 জন। নবী যে নবী এবং আল্লাহ যে আছে আপনি এখান থেকে বুঝে যাবেন। কতজন? 80 জন। দুধ কয় পেয়ালা? ধরেন 1 কেজি অথবা 2 কেজি, 3 কেজি, 5 কেজি ধরে না। 1 পেয়ালার উপরে তো 5 কেজি হওয়ার কথাই আসে না।
তারপরেও ধরে নিলাম 5 কেজি কি 80 জনের হবে? তারপরে আগের মানুষ তারা বাপরে বাপ, সৌদির মানুষ তো এমনি বিরাট বড় দেহের অধিকারী, তারা 2-4 রুটি বড় বড় তামের রুটি খেয়ে ফেলে দেয়, আমরা 2টা রুটি খেলে জান শেষ, আর তারা 4-5টাই বড় বড় তা খেয়ে ফেলে দেয়। বাপরে বাপ, যে খাইতে পারে রে সর্বনাশ। দেখেন না মাঝে মধ্যে বিরাট খানজা নিয়ে খাসি খুশিলিয়ে বসে সাবার করে ফেলাই দেন খাইয়ে, এখনো খায়, আস্তা দুম্বা খেয়ে ফেলে দেয়, আস্তা দুম্বা খেয়ে ফেলে দেয়, আস্তা দুম্বা। বন্ধু খুব মনোযোগ দিবেন। সাহাবী হযরত আবু হুরায়রা বললেন, হুজুর মানুষ আমরা 80 জন। নবীজি বলেন, আবু হুরায়রা বিসমিল্লাহ বলে শুরু করো। হযরত আবু হুরায়রা বিসমিল্লাহ বলে শুরু করলেন। দিতে 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 একেবারে পান করাইতে করাইতে 80 জন সাহাবীকে পান করাইলেন। আল্লাহর নবী নিজেও পান করলেন। আবু হুরায়রাকে বলেন, আবু হুরায়রা বাকি দুধ যা আছে সব তোমার। আবু হুরায়রা বললেন, বিসমিল্লাহ বলে দুধ পান শুরু করলাম, আমার পেট ভরে গেল। খাওয়ার পরে দেখি পেয়ালার মধ্যে যা ছিল তাই আছে, একটু কমাও নাই বাড়াও না। একসাথে বলেন আল্লাহু আকবার। ওই সাহাবীর ছিল দুধ, কি ছিল? সে দুধ দিয়ে মেহমানদারি করছে। আমার দেশে আছে খিচুড়ি, ঠিক, আমার দেশে কি আছে? বিরিয়ানি। কথা ঠিক কিনা? মানুষ যার অর্থ স্বাবলম্বিতা কম আছে সে খিচুড়ি করে, যার মোটামুটি স্বাবলম্বিতা আছে সে বিরিয়ানি করে। তা আমি পারি বিরিয়ানি দিয়ে তো বিরিয়ানি খাবো, আমি পারি খিচুড়ি দিয়ে তো খিচুড়ি খাবো, আমি পারি শরবত দিয়ে তো শরবত খাবো, আমি পারি জিলাপি দিয়ে তো জিলাপি দিয়ে খাবো। আপনার নাক ছিটকে শরীর পুরে কে? কি কথা কর না? আমি খারাপ বলতেছি? আমার কি নিজের আত্মপক্ষ সমর্থন করার অধিকার আছে না? তো আপনি বেদাত বলে ফেলবেন আর আমি চোখ বুঝে মেনে নেব, তা তো হয় না। আমি তো বিড়াল না যে খাবার দিলে চোখ বুঝে খেয়ে চলে যাব, আমি তো বিড়াল না। তা আপনি বলবেন বেদাত আর আমি তো মেনে নিতে পারবো না, কারণ রাসূল এটাকে উদ্বুদ্ধ করেছে। এই জন্য দোয়ার পরে মিলাদের পরে মেহমানদারি করা, মাহফিল শেষে করা, এটা আল্লাহ রাসূলের তরিকারই অংশ। কথা বল না, ঠিক কিনা? আপনি বেদাত বললে বলতে পারেন, ও ছাতা বেদাতের ফতোয়ার গোষ্ঠী কিলে আমরা, এগুলি দেখার সময় আমাদের না, আমরা সুন্নিরা এগুলি দেখি না, এগুলো টাইমে আমাদের কাছে নাই, এগুলোর টাইমে আমাদের কাছে আজারে বাজারে ফতোয়া, এগুলো দিয়ে দিয়ে মুসলমানের 12টা বাজায় ফেলছে। প্রায় মুসলমান খুব মনোযোগ দিবেন। হাজিরিন মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন আপনারা। আব্দুল্লাহ জুলবাজদাইন মসজিদের মধ্যে জোরে জোরে জিকির করে। কেমনে করে? জোরে বলেন কেমনে? আমাদের দেশে রাস্তা দিয়ে হাঁটতে গেলে জোরে জোরে কেউ যদি জিকির করে, দূর মিয়া পাগল হয়ে গেছে, ঠিক আছে না? তুমি আস্তে আস্তে কইতে পারো না, তুমি মনে মনে কইতে পারো না, জোরে জোরে কইতে হবে। আল্লাহ কি শুনে না? কে এই সাহাবী জোরে জোরে জিকির করছে, আল্লাহ কি শুনতো না? তা সাহাবী জোরে জোরে জিকির করলো কি? আপনি কি ধর্ম বেশি বোঝেন নাকি? না ধর্মে নতুন করে যোগদান করছেন কোনটা? না নবী হবার চান? ফতোয়া দিয়ে দিয়ে আমরা মুসলমানদেরকে নিবৃত্ত করে দিছি। কথা ঠিক কিনা? মুসলমান জোরে জিকির করুক আর আস্তে করুক, জিকির তো করতেছে। জিকিরটা কার? আল্লাহ। না একসাথে বলেন, জিকির কার? আল্লাহ। তো আল্লাহর জিকির আল্লাহর জমিনে জোরে হবে না তো কি হবে? কি কথা কেন না কেন? জমিন কার? আল্লাহ। আসমান কার? আল্লাহ। এই জবান দিছে কে? আল্লাহ। শব্দ দিছে কে? আল্লাহ। তো আল্লাহর জিকির জোরে হবে না তো কার জিকির জোরে হবে? তা আল্লাহটাই তো জোরে হবে। কি কথা খারাপ কইছি আমি? জোরে জিকির হবে কারটা? আল্লাহ। আল্লাহটাই হবে। আপনাকে বুঝতে হবে। প্রিয় উপস্থিতি মনোযোগ দিবেন। আব্দুল্লাহ জুলবাজদাইন জোরে জোরে জিকির করেন মসজিদে নববীতে। নবীজি বলেন, সাহাবীরা তাকে জিকির করতে দাও, বন্ধ করায়ও না, নিবৃত্ত করায়ও না, কারণ সে অনেক কষ্টের মাধ্যমে ইসলাম পেয়েছে। দেখেন, আমার নবী নিবৃত্ত করেন নাই, বরং আমার নবীজি উৎসাহিত করেছেন। একবার জোরে বলা যাবে না মারহাবা? নবীজি নিবৃত্ত করেন নাই, বরং কি করছেন? উৎসাহিত করেছেন।
আমাদের কাজ হলো নিবৃত করে দেওয়া। কি কথা কন না কেন? বুঝেন নাই? না বুঝে ঠিক কইতেছেন। আমাদের কাজ নিবৃত করে দেওয়া না, বন্ধ করা না, আমাদের কাজ হচ্ছে চালু করা। কথা কন না কেন? ঠিক কি না? আচ্ছা বলেন, মুসলমানের ঘরে কি কোরআন তেলাওয়াত হবে না? তাহলে তলবে এলেম ডাইকে নিয়ে বাড়িতে কোরআন খতম দিলে অপরাধ কি? বলেন। জমিন কার? আল্লাহ। আসমান কার? আল্লাহ। কোরআন কার? আল্লাহ। তা আল্লাহর জমিনে মুসলমানের ঘরে যদি কোরআন তেলাওয়াত না হয়, খতম যদি না হয়, তো কোরআন তেলাওয়াত হবে কোন জায়গা? পেগোডায়, গির্জায়, মন্দিরে? ফতোয়া দিয়ে দিছে বেদাত, বন্ধ হয়ে গেছে। তো দেন বন্ধ করে কার লাভ হয়েছে? লাভ হয়েছে কার? শয়তানের হয়েছে। শয়তানের লাভ হয়েছে। আপনার মুসলমানের উপকার হয় নাই তো, কোনো উপকার হয় নাই। 4 পয়সা উপকার হয়, কোনো মুসলমানের 4 পয়সা উপকার হয় না। কোরআনের আওয়াজ এমন একটা আওয়াজ, একসাথে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে এই আওয়াজ সম্পর্কে বললেন, ওয়াইযা তুলিয়াত আলাইহিম যাদাতুহুম ঈমানা। যারা মুমিন তারা কোরআনের আওয়াজ শোনার সাথে সাথে ঈমান বাড়ে। একসাথে বলবেন আল্লাহু আকবার। কোরআনের তেলাওয়াত শোনার সাথে সাথে মুমিনদের কি বাড়ে? জোরে বলেন কি বাড়ে? জোরে বলেন কি বাড়ে? ঈমানের জৌলুস, স্পিড, ঈমানের ধাক্কা মুমিনদের কালবে বেড়ে যায়। এই জন্য মুসলমানের ঘরে ঘরে কোরআন তেলাওয়াত হওয়া উচিত। কথা বলেন ঠিক না বেঠিক? আজারে বাজারে ফতোয়া খায়। প্রিয় বন্ধু, খুব মনোযোগ দিবেন। আমি অনেক কথাই ওয়াজের ফাঁকে ফাঁকে মাসলা মাসেল নিয়ে বলে ফেলে দিলাম। আব্দুল্লাহ জুল বাজাদাইনের কথায় চলে যাই। সাহাবী রাসূল বহুদিন খেয়ে না খেয়ে রসুলের দরবারে কাটাইলেন। আল্লাহর নবীর জীবনের শেষ যুদ্ধ। এই যুদ্ধের পরে আর কোনোদিন কোনো জিহাদে নবী অংশগ্রহণ করেন নাই। শুনলেন পার্সিয়ান বাহিনী, রোমান বাহিনী লক্ষ লক্ষ সৈন্য নিয়ে মদিনার দিকে ধেয়ে আসতেছে। আল্লাহর নবী জান ডাক দিলেন, সাহাবীরা রে, তোমরা ইসলাম ও মুসলমান বাঁচানোর জন্য কে কে আসো? তোমরা লড়াইয়ের জন্য প্রস্তুত হয়ে যাও। আমার দিকে তাকান। সমস্ত সাহাবীরা প্রস্তুতি নিলেন, কে কি দান করবা। সাহাবীরা সবাই সবার সামর্থ্য অনুযায়ী দান করলেন। আবু বকর তার সমস্ত মাল দান করে দিলেন। ঘরের মধ্যে তিনি কিছুই রাখেন না এই যুদ্ধে। নবী বলেন, আবু বকর কি আনছো? বলে, হুজুর ঘরের মধ্যে যা ছিল সব নিয়ে আসছি। তুমি ঘরের মধ্যে কি রেখে আসছো আবু বকর? বলে, আল্লাহ এবং তার নবীকে ঘরের মধ্যে রেখে আসছি, এছাড়া আর আমি কিছুই রাখি নাই। জোরে বলা যাবে কি মারহাবা। নবী বললেন, আবু বকরের সবার শ্রেষ্ঠ দান আব্দুল্লাহ জুল বাজাদাইনকে নবী বললেন, কি আনছো? বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার তো কিছুই নাই। আমার যা ছিল সবই তো আমার 2 চাদর, কোনো অবস্থায় আমার নাই। হুজুর, আমি আপনার জন্য একটা দোয়ার জন্য আপনার কদমে দাঁড়াইছি। আমি আহলে সুফার সাহাবী, দিনহীন, বাড়ি নাই, ঘর নাই, সংসার নাই, জীবন নাই, মাও নাই, বাবাও নাই। মা থাকতেও আজ আমার নাই, ঘর বাড়ি থাকতেও আজ আমার কিছুই নেই। ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আমার জীবনের একটা সম্পদ আছে, শুধু আমার জীবনটা ছাড়া আর কিছুই নাই। হুজুর, আপনার কাছে দোয়ার জন্য আসছি। আপনি বলে দেন, ইয়া রাসূলুল্লাহ, দোয়া করে দেন তাবুকের যুদ্ধের ময়দান থেকে যেন আমি ফিরে না আসি, আমি যেন এই জিহাদের ময়দানে শহীদ হয়ে যাই। আমি শহীদ হলে এই জীবনটা আল্লাহর জন্য আমি কুরবানি করে আসি। ইয়া রাসূলুল্লাহ, নবীজি দোয়া করলেন, আল্লাহ আমার আব্দুল্লাহকে তাবুকের যুদ্ধের ময়দানে শহীদ হিসেবে কবুল করে নেন। আব্দুল্লাহ জুল বাজাদাইন খুশি হয়ে গেলেন। তাবুকের যুদ্ধের ময়দানে নবীজি উপস্থিত হলেন। 30,000 সাহাবী নিয়ে যখন নবী উপস্থিত হলেন, ভয় পেয়ে কাফেররা হাত চলে গেল, আর আসলো না। 1 মাস পর্যন্ত নবীজি তাবুকের যুদ্ধের ময়দানে অবস্থান করলেন। কাফেররা যখন আসলোই না,
নবীজি রওনা করলেন, মদিনার দিকে রওনা করবেন। খবর আসলো হুজুর আব্দুল্লাহ জুল বাজদাইন অসুস্থ হয়ে গেছে। নবীজি বললেন সেবা করো, তার সময় ঘনিয়ে গেছে। পরের দিন এসে বললেন হুজুর আব্দুল্লাহ জুল বাজদাইন তিনি ইন্তেকাল করেছেন। আল্লাহর নবী বললেন আল্লাহর পথে এসে কেউ যদি ইন্তেকাল করে, জিহাদের জন্য কেউ এসে যদি ইন্তেকাল করে, তাহলেও সে শহীদ। আমার আব্দুল্লাহকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করে নিয়েছে। তোমরা কবর খনন করো, আমার আব্দুল্লাহকে দাফন কাফনের ব্যবস্থা করো। তাবুকের ময়দানে একজন সাহাবীর কবর, এই সাহাবী আব্দুল্লাহ জিল বাজদাইন কবর খনন করা হলো। কবর খনন করার পরে নবীজি তার জানাজা পড়িয়ে দাফন করার জন্য নিয়ে যাচ্ছে। কবরের পাশে দাঁড়ায় নবীজি বলেন সাহাবীরা রে, তোমরা আমার আব্দুল্লাহকে কবরে নামাইও না। আমি রাসূল আমার আব্দুল্লাহকে কবরের মধ্যে নামাইতে চাই। আমি রাসূল আমার আব্দুল্লাহকে কবরের মধ্যে নামাবো রে। সাহাবীরা তোমরা কেউ আমার আব্দুল্লাহরে কবরে নামাইও না। এই কথা বলে নবীজি কবরের মধ্যে নেমে গেলেন। উম্মতকে কবরে নবী নিজে নামাইতেছে, এর চাইতে উম্মতের জীবনে আর কি সৌভাগ্য হতে পারে। পাশে দাঁড়ানো ছিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ, এই উম্মতের সবচেয়ে বড় মুফতি, যিনি সাহাবীদের মধ্যে সবচেয়ে বড় মুফতি। পৃথিবীতে কোনো মা ওনার মতো এত বড় মুফতির জন্ম দিতে পারবে না। উনি কবরের পাশে দাঁড়ায় আল্লাহর দরবারে হাত তুলে কাঁদে আর বলে ইয়া রাব্বি, এই আব্দুল্লাহর জায়গায় আমি আব্দুল্লাহ যদি হইতাম আমার জীবন বড় ধন্য হয়ে যাইত। কারণ রাসূল আমাকে কবরের মধ্যে রাখত, নবীজি আমারে কবরের মধ্যে রাখত। এ সবজ গম্বদ ওয়ালে मंजूर दुआ करना, जब वक्त न आए आका दीदार अता करना, दीदार अता करना। मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा में, कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करने आजाना रसूल अल्लाह, इमदाद मेरी करने आजाना रसूल अल्लाह। रोशन मेरी तुरबत को लिल्लाह जरा करना, जब वक्त न आए आका दीदार अता करना, दीदार अता करना। अल्लाहुम्मा सल्ली सय्यदना व अला आलि सय्यदना। বাঞ্ছারামপুরবাসী মনোযোগ দিবেন। বাজদাইনকে কবরে নামানোর পরে মাটি দেওয়া হলো। নবীজি কবরের পাশে দাঁড়ায় গেলেন। কবরের পাশে দাঁড়ায়া আল্লাহর নবী দুই হাত বাড়ায় দিলেন।
দু হাত বাড়াইয়া নবীজি বলতেছিলেন, হে রাব্বি, আমি আব্দুল্লাহর প্রতি খুশি, তুমি আল্লাহ আমার আব্দুল্লাহর জন্য খুশি হয়ে যাও। আল্লাহ আল্লাহ আমি আব্দুল্লাহর জন্য খুশি, আপনি আল্লাহ আমার আব্দুল্লাহর প্রতি খুশি হয়ে যান। নবীজি কবরের পাশে দাঁড়াইয়া আব্দুল্লাহর জন্য দোয়া শুরু করে দিলেন। এই জন্য কবর দেওয়ার পরে হে বাঞ্ছারামপুরবাসী, তাড়াহুড়া করে কবর থেকে চলে আসবেন না, কবরের পাশে কিছু সময় দাঁড়াবেন, কোরআন থেকে তেলাওয়াত করবেন, না হলে কালেমার জিকিরের তালকিন দিবেন। কবরের পাশে দাঁড়ায় যাবেন। নবীজি বললেন, ইস্তাগফিরু লিআখিকুম, তোমরা তোমার ভাইয়ের জন্য ইস্তেগফার করো, কেননা কিছু সময় পরে মুনকারে নাকির আসবে তোমার ভাইটাকে প্রশ্ন করার জন্য। যদি জবাব দিতে না পারো তাহলে বাকি মঞ্জিলগুলি বড় ভয়াবহ হবে, কত কঠিন হয়ে যাবে বাকি মঞ্জিল। কবর বড় কঠিন জায়গা, কবর বড় কঠিন জায়গা। নবীজি বললেন, কবরের পাশে দাঁড়াও। কত সময় তোমরা দাঁড়াবা? একটা উট কুরবানি করে চামড়া ছিলাইয়া গোশত বানাইয়া এই উট আল্লাহ বান্দাদের মধ্যে বন্টন করতে যত সময়ের দরকার, তোমার ভাইয়ের কবরের পাশে তত সময় তুমি দাঁড়াও। দাঁড়াইয়া তোমার ভাইয়ের জন্য দোয়া করতে থাকো, দোয়া করতে থাকো। তাড়াহুড়া করে চলে আসবেন না, কবরের পাশে কিছু সময় দাঁড়াইয়া দোয়া করবেন। আব্দুল্লাহর কবরের পাশে দাঁড়াইয়া নবী 30,000 সাহাবী নিয়ে দোয়া করছে। একসাথে বলবেন না আল্লাহু আকবার? না না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। কত হাজার সাহাবী? 30,000 সাহাবী নিয়ে আব্দুল্লাহর কবরের পাশে দাঁড়ায় নবী দোয়া করলেন, আল্লাহ আমি আব্দুল্লাহর উপরে খুশি হয়ে গেছি, তুমি আল্লাহ খুশি হয়ে যাও। আল্লাহ বলেন, কুল, হুজুর আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কেউ যদি চূড়ান্তভাবে আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আমি আল্লাহকে খুশি করতে চাই, ফাত্তাবিউনি, নবী চূড়ান্তভাবে সেজন্য আপনি নবীকে ভালোবাসে, আপনার অনুসরণ করে চূড়ান্তভাবে কেউ যদি আপনাকে ভালোবাসে, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ ভালোবাসবো। শুধু আমি আল্লাহ ভালোই বাসবো না, ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহু গফুর রহিম, আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেব। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। বন্ধু খুব মনোযোগ দিবেন। হাজিরিন, আব্দুল্লাহর ইন্তেকালের পরে নবীজি এইভাবে আব্দুল্লাহর জন্য দোয়া করে দিলেন। প্রত্যেকটা সাহাবী কোনো না কোনোভাবে নবীকে ভালোবাসতেন। বন্ধু, 1.25 লক্ষ সাহাবীর ভালোবাসার ত্যাগের গল্প যদি শোনাই, জীবনের পর জীবন চলে যাবে, বছরের পর বছর চলে যাবে, শেষ হবে না। একজন সাহাবী মুয়াজ্জিনে রসুলের মুয়াজ্জিন, ইসলামের প্রথম মুয়াজ্জিন, যার আযানে সাহাবীদের কলিজা পর্যন্ত প্রেমের আগুনে দাউ দাউ করে জ্বলত, তিনি বেলাল, আশিকে রসুল বেলাল। এত সুন্দর আজান তিনি দিতেন, আজানের ফুয়ুজুত এতই চমৎকার ছিল। আজান শুনে রে কোনো সাহাবী মদিনার ঘরে আর থাকতে পারতেন না। এখনো যদি মদিনাতে যান, দেখবেন মসজিদে নববীর ভিতরে রিয়াজুল জান্নার ডান পাশে একটু পিছনের দিকে একটা ছাদের মতো আছে, ওই জায়গা দাঁড়ায় বেলাল আজান দিতেন। ওই জায়গাটা এখনো ওইভাবেই তৈরি করে রাখা হয়েছে। 1400 বছর ধরে ওইখানে দাঁড়ায়া মদিনার মুয়াজ্জিনরা আজান দেয়। এখন ওইখানে দাঁড়ায় আজান হয়। একসাথে বলবেন আল্লাহু আকবার। ওইখানে দাঁড়ায়া এখনো আজান হয়। ওটা ছিল বনু নাজ্জার গোত্রের এক মহিলা সাহাবীর ছাদ। ওই ছাদের উপরে দাঁড়ায়া বেলাল আজান দিতেন।
আজান এতই চমৎকার ছিল বেলালের, আজানের ফয়জুদ এতই কঠিন ছিল, কোন সাহাবী ঘরের মধ্যে থাকতে পারতেন না, সব সাহাবী ঘর থেকে বের হয়ে আসতেন। আজও সেই কোরআন আছে আগের মতোই, আবু বকরের মতো পাঠক নেই, আজও সেই মুসলিম আছে আগের মতোই, ওমর উসমান আলী নেই, আজও সেই আজানের রসম আছে আগের মতোই, আজানের রসম আছে আগের মতোই, বেলালের মতো আজান নেই। ঠিক কিনা? আজানের রসম আছে আগের মতোই, আজানের রসম আছে আগের মতোই, বেলালের মতো মুয়াজ্জিন নেই, আজও সেই। আজান দিতে দিতে, আজান দেওয়ার পরেই তিনি নবী আসতেন, নবীজিকে দেখতে পারতেন। ইসলামে একজন মানুষ আর একজন মানুষকে ভালোবাসে চার কারণে। একটা নাম হলো জামালিয়াত, আর একটা নাম কামালিয়াত, আর একটা নাম কারাবাত, আর একটার নাম মেহসান। চারটে জিনিস আমার নবীর মধ্যে ছিল। এক নম্বর জামালিয়াত, সৌন্দর্য। দুই নম্বর কামালিয়াত, নবীজির মুজিজা। তিন নম্বর ছিল কারাবাত। আল্লাহর নবী সবাইকে কাছে টেনে নিতেন, সবার সাথেই কথা বলতেন, সবার দুঃখগুলি নবী শুনতেন, এমনকি পশু পাখিদের ব্যথাও নবী শুনতেন। তিন নম্বর ছিল হেসান। চতুর্থ নম্বরে হেসান মানে দয়া। নবীজি দয়া করতেন। এই দয়ার কারণে আল্লাহ বলেন, হাবিব ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। तमाम বিশ্ববাসীর জন্য, तमाम কুল কায়নাতের জন্য, तमाम সৃষ্টির জন্য আমি রব আপনাকে রহমত হিসেবে পাঠাইলাম। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে দেখি নবীজি মায়াবী নজরে। ঠিক না? মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে দেখি নবীজি মায়াবী নজরে। তরায় লইও হাসর মাজারে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। বন্ধু আমার, বাঞ্ছারামপুরবাসী হযরত বেলালের আজানের ফয়জুদ এতই চমৎকার ছিল। আল্লাহর নবী বলেন, উম্মত রে, মেহশরের মাঠে যত মুয়াজ্জিন দাঁড়াবে সবাই হযরত বেলালের পিছনে দাঁড়াবে। আজানের ফয়জুদ এতই চমৎকার, শুধু দুনিয়াতে না, বেলালের আজান আসে, বেলালের আজান হাসরের ময়দানে আল্লাহ বেলালকে দিয়ে আজান দেওয়াবে। জান্নাতের ভিতরে বেলালের আজান শোনা হবে। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। আল্লাহ নবীর ইন্তেকালের সময় ঘনিয়ে গেল। প্রিয় নবী দুনিয়াতে নাই। বুঝতেই তো পারতেছেন, সাহাবীরা পাগল পারা হয়ে গেল। নবী নাই। মদিনাতে এমন অবস্থা হলো যেন মদিনার ভিতরে কোনো মানুষ আর জীবিত নাই। মদিনায় 3 দিন পর্যন্ত রান্না বান্না বন্ধ হয়ে গেল। মদিনার কারো ঘরে 3 দিন পর্যন্ত চুলায় আগুন জ্বলে নাই। বাচ্চারা কাঁদে, কিশোররা কাঁদে, যুবকরা কাঁদে। নবী নাই, নবী নাই রে, নবী নাই। হযরত ওমর সহ্য করতে না পারে কোমরের তলোয়ার টেনে বললেন, হে সাহাবীরা, যদি বলো রাসূল নাই, এই কথা যদি তোমরা বলো,
তাহলে তোমাদের দেহ থেকে মাথা আলাদা করে ফেলবো। কেউ বলবা না রসুল মরে গেছে, আমার রসুল মরতে পারে না। বেলাল হযরত ওমরের মতো সাহাবী, শক্ত সাহাবী, দুর্বল হয়ে গেলেন, তিনি রসুল নাই। শুধু আবু বকর মুরব্বী হিসেবে তিনি শক্ত ছিলেন, বেলালকে, আবু ওমরকে তিনি নিবৃত করলেন। হযরত বেলাল মুমূর্ষ হয়ে গেলেন, পাগল পাড়া হয়ে গেলেন। রসুল নাই, আমি আর কারে আজান শুনাবো? রসুল নাই, আমি কার জন্য আজান দিব? নবী নাই রে, কে আজান দিলে আর আবার নামাজে আজান শুনে নামাজ পড়াইতে আসবে? এতদিন আজান দিছি, নবীর মসজিদের মুয়াজ্জিন আমি। আজানের পরে রসুল আসতেন নামাজ পড়ানোর জন্য, সাহাবীরা মসজিদ ভরে যাইত, নবী নাই, আমি কাকে আজান শোনাবো? আর বেলাল বললেন না, আর আজান আমি দিতে পারবো না। রসুল নাই, রসুল নাই, আমি কারে আজান শোনাবো? নবী নাই, কে আমার আজান শুনে আজান নামাজ আসবে? কাসমা উট, যেই উটটা নবীকে বহন করে নিয়ে আসছিল, আমার নবী তাকে পিঠে করে নবীজি কে বহন করে উট পৃথিবীর বিভিন্ন অঞ্চলে নবীকে নিয়ে যায়। তো উটের নাম কাসমা। নবীর ইন্তেকালের পরে কাসমা এমনভাবে কান্না শুরু করলো, আপনারা দেখবেন উট যখন কান্না করে তখন মানুষের মতো সে কান্না করে, চিৎকার মেরে মেরে। উট একাধারে পর্যন্ত 3 দিন কেঁদেছে রে, কেউ তারে খাবার খাওয়াইতে পারে নাই, এক ফোঁটা পানিও 3 দিন উট মুখে দেয় নাই, সামান্য পরিমাণ খাবারও উট গ্রহণ করে নাই। নবী নাই, উট পর্যন্ত বিরহ বেদনায় পাগল পাড়া হয়ে গেছে। আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা, প্রেমানলে উড়ে মরি, প্রেমানলে উড়ে মরি, ওহে রব্বানা। আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা, আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা। নবীর বিরহ বেদনায় সারা মদিনাতে কান্নার রোল। আহা, বাচ্চারা পর্যন্ত খাওয়া দাওয়া বন্ধ করে দিল। হযরত বেলাল আজান বন্ধ করে দিলেন। কিছুদিন পরে আবু বকরের সামনে সে বিদায় চাইলেন। আবু বকর বলেন, বেলাল না, আমি চাই তুমি মসজিদে আজান দাও। বেলাল বলেন, আবু বকর, এটা আমার পক্ষে আর সম্ভব হবে না, আমাকে বিদায় দেন। বহু কথা আল্লামা ইমাম জাইলাই নাসমুর রায়ার মধ্যে তিনি লেখেন, হযরত বেলাল আবু বকরের জামানায় বিদায় নিয়ে চলে গেলেন। সুদূর দামেস্কে রওনা দিলেন। আবু বকর বহু অনুরোধ করলেন, কিন্তু কোনো অনুরোধে কাজ হলো না। তিনি থাকতে পারেন না, কষ্ট হচ্ছিল। প্রশ্ন রাখবেন, ফরিদি হুজুর কারণ কি? আপনারা দেখবেন বহু বহু আশিক রসুল আছে, মদিনায় নবীর মসজিদের মিনারা দেখলে আর তারা ধৈর্য ধরতে পারে না। আমি বহু হাজিকে দেখছি মদিনার থেকে বিদায় নেওয়ার সময় কান্না করে করে অস্থির হয়ে গেছে। কি করে সে মদিনার থেকে চলে যাবে, আর কোনোদিন মদিনাতে আসার সুযোগ নাও হতে পারে। হাজি কেঁদে কেঁদে হাজি মদিনার থেকে বিদায় নেয়। কোনোদিন আর নবীর কদমে আসার সুযোগ হাজির নাও আসতে পারে। বেলাল তো আরো পাগল, আশিকে রাসূল এত বেশি বিমর্ষ হয়ে গেলেন, তিনি ধৈর্য ধরতে পারতেন না, চলে গেলেন। বিরহ বেদনা সহ্য করতে না পেরে, ইশকে রাসূল দলিল দিয়ে হয় না,
ইশকে রাসূল হৃদয় থেকে আসে, সবার নসিবে ইশকে রাসূল হয় না। হযরত বেলাল চলে গেলেন সিরিয়ার দামেস্কে। বহুদিন পরে নবীজি স্বপ্ন দেখাইলেন। ইমাম তাকিউদ্দিন সুবকি আশিফা ও সাকামের মধ্যে তিনি লেখেন, নবীজি স্বপ্ন গেলেন, স্বপ্নে যে বললেন, বেলাল আমার সাথে কেমন জুলুম তুমি শুরু করছো রে বেলাল, বেলাল রে কেমন জুলুম, কতদিন হলো তুমি আমার জিয়ারতে আসো না, বেলাল রে মন কি চায় না জিয়ারতে আসতে, বেলাল আমি নবীর জিয়ারতে চলে আসো বেলাল। স্বপ্ন দেখানোর পরে প্রিয় রাসূল থেকে স্বপ্ন দেখায় পাগল পারা হয়ে নবীর আশিক সুদূর মদিনার রওনা দিলেন। সুদূর মদিনায় রওনা হলেন। আহা, দামেস্কে থেকে হযরত আশিক রাসূল বেলাল পাগল পারা হয়ে মদিনায় রওনা হয়ে গেলেন। আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা, প্রেমানলে পুড়ে মরি, প্রেমানলে পুড়ে মরি, ওহে রব্বানা। আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা। রওজা শরীফ তখন কাঠের জালি দিয়ে ঘিরে রাখা ছিল। হুজরা শরীফ সেই খেজুর গাছের ছাউনি, আর সেই খেজুর পাতার বেড়া দিয়ে মাটি দিয়ে নির্মাণ করা হুজরা। রওজার পাশে বসে গেলেন বেলাল গভীর রাত তাহাজ্জুদের সময়। রওজা শরীফের পাশে বসে বসে মাথা ঢুকিয়ে বেলাল কাঁদতেছিলেন আর বলতেছিলেন, হুজুর গোলামকে স্বপ্ন দেখাইছেন আসার জন্য, ডেকেছেন আপনি মদিনার পানে, ইয়া রাসূলুল্লাহ গোলাম আপনার কদম মুবারকে হাজির হয়ে গেছে, আপনি আসতে বলেছিলেন, নবী আসছি। হুজুর আমি আসছি, স্বপ্নে যে আমাকে আসার হুকুম করেছিলেন আমি আসছি। ইয়া রাসূলুল্লাহ আপনার কদম মুবারক আমি হাজির হয়ে গেছি। বসে বসে বেলাল কাঁদতেছিলেন, মাথা ডুকরি ডুকরি কান্না করতেছিলেন। নতুন মুয়াজ্জিন আসছে, এসে দেখে নবীর মুয়াজ্জিন বেলাল কাঁদে রে। সারা মদিনায় ডাক দিলেন, শুনছো মদিনাবাসী, নবীর মুয়াজ্জিন বেলাল ফিরে আসছে। কথা শুনিয়া সব মদিনাবাসী দৌড়াইয়া মসজিদে নববীর মধ্যে রওজা শরীফের পাশে ভিড় করলেন। সবার একই অনুরোধ, বেলাল কতদিন তুমি আজান দেও না, একটা বার তুমি আজান দাও বেলাল। বেলাল বলেন, সাহাবীরা রে আমি পণ করেছি আর আজান দেব না, নিয়ত করেছি। আমি কারে আজান শোনাবো বলো? আজান দিলেই তো রাসূল নামাজে আসতেন, আমি আর আজান দিতে পারবো না, তোমরা অনুরোধ করো না। সাহাবীরা বলল, হাসান হুসেনকে ডেকে নিয়ে আসো। মসজিদ নবীর ৭ নম্বর গেট বাবু সালাম দিয়ে আগাইয়া যদি যান একটা বাড়ি আপনি পাবেন, মসজিদ পাবেন, মসজিদে আলী। যদিও এটা মসজিদ কখনোই ছিল না, এটা হযরত আলী ফাতেমার বাড়ি ছিল। হাসান আর হুসেনকে ডেকে নিয়ে চলে আসা হলো। দুইজন দেখতে নবীর চেহারার মতো ছিল। ইমাম হাসান পুরা চেহারাটাই নানার চেহারা পেয়েছিলেন। আহা, বেলাল রওজা শরীফ থেকে উঠে এসে ইমাম তাকিউদ্দিন সুবকি আশিফা ও সাকামের মধ্যে লেখেন, হযরত ইমাম হাসানকে জড়িয়ে ধরে বুকের মধ্যে মাথা ঠেকাইয়া ঠেকাইয়া বেলাল কাঁদতেছিল। আবার ইমাম হুসাইনের বুকের মধ্যে মাথা ঠেকাইয়া বেলাল কান্দে রে। বেলাল কান্না করতেছিল। ইমাম হাসান ডাক দিয়ে বলেন, নানার মুয়াজ্জিন
বহুদিন হলো আপনার আজান শুনি না, নানার মুয়াজ্জিন বহুদিন হলো আজান শুনি না। আপনি আজকে যান আজান দিবেন, নানার যে আজান শোনাইতেন এই আজান আপনি আজ আমরাও শোনাবেন। বেলাল আর স্থির থাকতে পারেন নাই, দৌড়াইয়া ওই যে সাপটা এখনো মসজিদ নববীর ভিতরে পড়ে গেছে। অবশ্য আগে মসজিদের নববীর বাহিরে, সীমানার বাহিরে ছিল, ওই ছাদের উপরে দৌড়ায় চলে গেলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে যখন আজান দিলেন, আজানের ধ্বনি শুনিয়া সারা মদিনার থেকে সব সাহাবী বের হইয়া দৌড় মারছে গো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে দ্বিতীয়বার টান দেওয়ার পরে সাহাবীরা ঘর থেকে বের হইছে দৌড়ায়। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে রে মদিনার নারীরা, বাচ্চারা, বালকরা, যুবকরা ঘর থেকে বের হয়ে কেঁদে কেঁদে দৌড়ার বলে নবী বুঝি আসছে রে। ইমাম সুবকি আর শিফা ও সাকামের মধ্যে বলেন, সারা মদিনার ভিতরে রব পড়ে গেল, নবী বুঝি ফিরে আসছে, নবী বুঝি ফিরে আসছে। সাহাবীরা কান্দে, মহিলারা কান্দে, শিশু বাচ্চারাও কান্দে, নবী বুঝি ফিরে আসছে, নবী বুঝি ফিরে আসছে। সারা মদিনার থেকে সাহাবীরা এসে মসজিদে নববী একেবারে ভরে গেল। চারপাশে শুধু কান্নার আওয়াজ, শুধু মানুষ কাঁদে কাঁদে। ঠিক তখনই বেলাল আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ বলে আওয়াজ দিলেন। তখনই মদিনার মাটিগুলি থরথর থরথর করে কেঁপে উঠল। চিৎকার মেরে বলবেন কি ইয়া রাসূলুল্লাহ। পৃথিবীতে কারো আজানে কখনো মাটি কাঁপে নাই, কখনো কিয়ামত পর্যন্ত কারো আজানে জমিন আর কাঁপবে না। একটা দিন বেলালের আজানে মাটি পর্যন্ত থরথর থরথর করে কেঁপে উঠল। আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা, প্রেমানলে পুড়ে মরি, প্রেমানলে পুড়ে মরি ওহে রব্বানা। আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা। বুঝতে পারতেছেন মদিনার মাটি কাঁপে। একসাথে বলা যাবে কি আল্লাহু আকবার? না না না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ইশকে রাসূলের তাড়না এত কঠিন, মদিনার মাটি পর্যন্ত থরথর থরথর করে কেঁপে উঠল। বেলালের আজানে পৃথিবীতে ভূমিকম্প হলো, সমগ্র মাটি পর্যন্ত কেঁপে উঠল। বুঝতেই পারতেছেন বেলালের আজানের প্রেম আকর্ষণ কত বিরাট ছিল, কত কঠিন ছিল। মদিনার মাটি কেঁপে ওঠার পরে হযরত বেলাল অজ্ঞান হয়ে পড়ে গেলেন। আর তিনি আজান দিতে পারেন নাই। আজান শেষ হয়ে গেল। হুঁশ ফিরে আসার পরে বিদায় নেওয়ার সময় রওজা শরীফে বসে কাঁদলেন। নবীজি, আমি আসছিলাম, আপনি হুকুম দিয়েছিলেন, গোলাম আপনার কদম মোবারকে হাজির। ইয়া রাসূলুল্লাহ, আজান দিছি, আপনি আর আসেন নাই। বেলাল কোনদিন আর আজান মসজিদে নববীতে আর কোনদিন আজান দেন নাই। বিরহ বেদনা নিয়ে আশিকে রাসূল চলে গেল মদিনাতুল মুনওয়ারা থেকে। জীবনের তরে বিদায় নিয়ে চলে গেলেন। সিরিয়ার পানে আর কোনোদিন ফিরে আসেন নাই। ওই বিরহ বেদনা বুকের মধ্যে নিয়ে চলে গেলেন। আর কোনোদিন তিনি মদিনাতে ফিরে আসেন নাই। কারণ
রওজা শরীফ দেখলে বেলাল রাদিয়াল্লাহু আনহু সহ্য হতো না, তিনি কাঁদতেন, পেরেশান হয়ে যাইতেন। বাবাজি, সন্তান যখন মারা যায় পৃথিবীর সব মানুষ ওই ছেলেটাকে ভুলে যায়, কিন্তু মা কবরের বহু দূরে বসে বসে থেকে দেখে, সন্তানের কবরের দিকে বসে বসে দেখে দেখে মা কাঁদতে থাকে। দেখবেন মা কাঁদে, ছেলের জায়নামাজ নিয়ে ছেলের খাটের পাশে বসে মা কাঁদে। পৃথিবীর সবাই সন্তানটাকে ভুলে যায়, কিন্তু মা বলতে পারে না, কারণ মায়ের শরীর থেকে সন্তান গঠন হয়েছে। মা বলে না। ছেলের জামা নিয়ে মা কাঁদে, ছেলের বই নিয়ে মা কাঁদে, ছেলের পোশাক নিয়ে মা কাঁদে। ছেলের পোশাক নিয়ে স্মৃতিগুলি মা মনে করে কাঁদে, কারণ মা কলিজার ভিতর থেকে সন্তানকে ভালোবাসে। হযরত বেলাল কলিজার ভিতর থেকে নবীকে এত বেশি ভালোবাসতেন যে তিনি নবীর বিরহ বেদনা সহ্য করতে পারেন নাই। প্রশ্ন রাখবেন, হুজুর তাহলে আবু বকর, ওমর, উসমান কি ভালোবাসে নাই? হ্যাঁ, বাসছে। তাদের ধৈর্য শক্তি বেলালের ধৈর্য শক্তি একরকম ছিল না। এই বিরহ বেদনা বেলাল সহ্য করতে পারতেন না, তিনি এই জন্য চলে গেলেন। তারা ধৈর্য ধরতে পারতেন, কিন্তু তিনি পারতেন না। ওয়াসাল কারণী দেখেন, একটা বারের জন্য রসুল দেখার জন্য তিনি সুযোগ পান নাই। তিনি ইচ্ছা করলে রসুলের দরবারে সেই জীবন যাপন করতে পারতেন, কিন্তু একটা শরীয়তের জন্য তিনি কখনো মদিনাতে আসতে পারেন নাই। তার একজন মা ছিল, অন্ধ মা, বৃদ্ধ মা। মায়ের ওয়াইস ছাড়া কেউ ছিল না, ওয়াইস ছাড়া মা ছাড়া আর কেউ ছিল না। হযরত ওয়াইস মার সেবা করতেন, হযরত ওয়াইস মার খেদমত করতেন, মারে গোসল করাইতেন, নিজে রান্না বান্না করে মাকে খাওয়াইতেন। যার কারণে কোনোদিন তিনি নবীর দর্শে বসতে পারেন নাই, কিন্তু আল্লাহ নবী তার সম্মানকে ছোট করে দেন নাই, বড় করে দিয়েছিলেন। এই জন্য এক একজনের ভালোবাসা এক এক রকম, অতএব ছোট করে দেখার কোনো সুযোগ নাই। আমাদের এশকে যেন বেলালের মতো হয়, আল্লাহ তৌফিক দান করুন। জোরে আওয়াজ করে বলেন আমিন। এসেছেন যত নবী সকলেরই মা,